এ কোনটা হাতে বলো ভালো করে তুলো অনেক টাকা তুলতে হবে না ওই সাবল দিয়ে চাল দিয়ে পরিষ্কার করে দিলে ওই ওই জায়গাটা নিচে ওই কাজ বলো ওখানে হ্যাঁ ওই ওইটা একটু ওইটাই যাও আমি এদিকে আসছি এইটা ওই দিকে যাচ্ছিলাম তো ভালো করে যখন কাটাকাটি করে তখন এই রে এটা শুকনো করে রেখে এই রে শুকনো করে দিয়ে দে কাপড়টা ছেড়ে দিয়ে নি না কাপড় ওরে বাবা খাইবা ধরে দেখো তো হইতে লাগে এই এটা কিসের কি তাকি জানি রাখো বসো হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকালের সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম আমরা ঠাকুরের এখানে। মানে ঠাকুর বলতে গিয়ে না শ্মশানে। এখানে আজকের দিনটা মানে বছরের এই দিনটা আমার শ্বশুরবাড়ির সবাই পালন করে। মানে ওই শ্মশানে ওখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়, খিচুড়ি চচ্চড়ি, এর বাইরে যে অন্য কিছু না। আর আলু মাখাও হতে পারে কখনো কখনো। আর সবাই পুজো করে, প্রসাদ দেয়। তো এই হচ্ছে সেই গাছ যে গাছের জন্য এই নিয়মটা পালন করা হয়, যেটা আমি জানি। আর এখানে দেখো অনেক লোকে মানসিক করে, তার জন্য সব ওরকম ইট বেঁধে হয় না অনেক জায়গায় এরকম। তো যাদের মানসিক থাকে তারা মানসিক করে, যারা তারা এইভাবেই করে। আর এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না শুরু হয়ে গেছে। আগে তো দেখতেই পেলে তোমরা উনুন টুনুন সবাই কেটেছে। জানো তো সব থেকে বড় কথাটা হচ্ছে সবাই মিলে ভীষণ মজা করা হয়। তো কেউ এখানে দুটো উনুন করা হয়েছে। একটায় কড়াই আছে, কড়াইটায় চচ্চড়ি হবে, আর একটায় হাঁড়ি রয়েছে যেটাতে খিচুড়ি হবে। আর দুই দিকে দুজন বসে পড়েছে জাল দেওয়ার জন্য। এখানে সবাই আমাদের নিজেদের যে জল ঢালছে এটা হচ্ছে আমার নিজের শাশুড়ি। এখানে আমার এই যে খুন্তি নাড়ছে এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, ওটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর। তো সবাই আপন, এখানে কেউ পর নয়। আর এখানে কি বলো তো, প্রত্যেক বছর না অনেক লোক হয়, কিন্তু এই বছরটাই লোক একটু কম হয়েছে, মানে দুটো জায়গায়। আর এখানে এতটা জায়গায় পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত লোক হয় কি বলবো। সবাই কেউ কেউ তো শুধু ফ্যামিলি রান্না করে, কেউ অনেকে মিলে রান্না করে। তো দেখো দেখতে দেখতে এখানে খিচুড়িটা ফুটে গেছে, আর ওখানে হলুদ গোলানো হলো, হলুদটা দেওয়া হবে, গুলিয়ে রেখে দেওয়া হলো। আর এখানে না সমস্ত কাঁচা মশলাগুলো দেওয়া হচ্ছে, মানে খিচুড়ি ফুটে যাওয়ার পরে। যেমন ধরো আদা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, তারপরে ধনে গুঁড়ি, এই সমস্ত কিছু কাঁচা খিচুড়িতে দিতে হয় মশলা যখন খিচুড়িটা ফোটে। আবার অনেক সময় ভেজেও দেওয়া হয়। আর হ্যাঁ, তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে ওটা হচ্ছে গাব গাছ। তো গাব গাছকেই ঠাকুর হিসাবে মানা হয় মানে অনেক আগে থেকে। তো তাদেরকে বট গাছকে খিচুড়ি দেওয়া হলো সবাই মিলে, তোমরা দেখতে পেলে। আর এখানে দেখো আমার মেয়ে, ছোট মেয়ে মোবাইল দেখছে, আর কতগুলো বাচ্চা। তো মানে দূর থেকে দেখে সবাই হাসছিল, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ওই পাশে বসো, পাতা দাও। এই